আল্লাহ তাআলা অনেক রহমান রহিম, সবাইকে তো মাফ করে দিবেন, সবাই জান্নাতে যাবে। তাহলে যারা বেশি বেশি আমল করলো তাদের কি লাভ হইল? লাভ বুঝতে পারেন না? অবশ্যই লাভ আছে। যারা বেশি বেশি আমল করলো বিনা আযাবে বিনা হিসাবে জান্নাত পেতে পারে। বিনা আযাব, দুটো কথা হাদিস আছে, বিনা আযাবে এমনকি বিনা হিসাবে। এক শ্রেণীর লোক আছে আযাবও হইল না আর হিসাবও হইল না, বিনা হিসাবে যাও, বিনা হিসাবে জান্নাতে যাও। 70,000 ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আরেক দল আছে হিসাব তো হবে কিন্তু হালকা হিসাব, হিসাবাই ইয়াসিরা, সহজ হালকা হিসাব হবে, হ্যাঁ, কিন্তু আযাব হবে না, আযাব হবে না। আর এক দল আছে হয়তো কঠিন হিসাবই হইল, কিছু কাবিরা গুনাহ করেছে কিন্তু আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, তার অনেক নেকি থাকার কারণে মাফ করে দিয়েছেন, ওর কি হলো না, আযাবও হইল না, আযাবও হলো না। আর এক দল আছে জান্নাতে গেল কিন্তু আযাব, দুনিয়াতে মেলা আযাব হয়েছে, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, আর্থিক অশান্তি, সামাজিক অশান্তি ইত্যাদি ইত্যাদি, জালেমের জুলমের শিকার, কবরে গিয়ে আযাব হয়েছে, তারপরে হাসর মাঠে ক্লিন হয়ে চলে গেছে। এমন হবে ও কবরের আযাব দিয়ে ও মাফ হয়ে গেছে, হতে পারে না, পারে না? ও অসংখ্য লোক এরকম হবে, অসংখ্য মুসলিমরা এরকম হবে। জি। আর যারা ভালো মানুষ তাদের কথা বললাম। আবার কিছু লোক আছে দুনিয়ার আযাব, আবার মরণের পর কবরের আযাব, আবার হাসরের মাঠের আযাব, তা দিয়েও মাফ হলো না, এখন জাহান্নামে যা থাক 1000 বছর, আর তারপরে তখন জান্নাতে উঠে আসবে, এটাও হবে। লাখ লাখ বছর থেকেও কেউ উঠে আসবে হয়তো। জি। তা আপনি কেন পার্থক্য বুঝতে পারছেন? অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। জি। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলছেন ভালো কাজে কি করো? প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করেন।